ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। মেডিকেল কলেজ এবং জিবি হসপিটালের পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি। সাম্প্রতিককালে আমাদের হসপিটালে কী কী সাফল্য আমরা অর্জন করেছি সেই ব্যাপারে আপনাদের জানানোর জন্য আমার সাথে আছেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট গ্রাম এইচওডি ডক্টর শঙ্কর চক্রবর্তী, প্রফেসর তপন মজুমদার ভাইস প্রিন্সিপাল অ্যান্ড চিফ সুপারিনটেন্ডেন্ট, ডক্টর অনিন্দ্য ত্রিবেদী ইনচার্জ কার্ডিওলজি ডিপার্টমেন্ট, ডক্টর রাকেশ দাস কার্ডিওলজি, দেন ডক্টর বিকাশ দেব বর্মা অ্যান্ড ডক্টর রায়। আমরা সবাই আছি। কার্ডিওলজি ডিপার্টমেন্ট এস্টাবলিশ এবং ফাংশন করা শুরু করে 2022 সাল থেকে। তো তখন থেকে আমরা নানানভাবে কার্ডিয়াক চিকিৎসা উন্নতির জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন অপারেশন, সার্জারি, প্রসিডিওর সেখানে করছি। তার মধ্যে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার্স এগুলো তো আমরা সবসময়ই করে থাকছি এবং রেগুলার বেসিসে এখন জিবি হাসপাতালে হচ্ছে। এখন এর মধ্যে আমরা লাস্ট কিছুদিনের মধ্যে কিছু কিছু নতুন নতুন প্রসিডিওরও শুরু করেছি। তার মধ্যে আমরা ট্রান্সক্যাথেটার টেবার প্রসিডিওর, তাছাড়াও বিভিন্ন ধরনের কমপ্লেক্স প্রসিডিওর করেছি। এর মধ্যে কয়েকটা কেস নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এর মধ্যে একজন আছেন আমাদের কাছে, তিনি 57 বছর বয়সীয়, তিনি আমাদের কাছে প্রেজেন্ট করেছিলেন। ওনার অ্যাকচুয়ালি হাতের একটা রক্তনালী সাডেনলি বন্ধ হয়ে যায়, যেটাকে বলে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। সেই থেকে ওনার হাতের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং ওনার বাম হাতটা পুরো বিকলের মতো হয়ে প্যারালাইজ সিচুয়েশনে ছিল। তো সেই কন্ডিশনে আমরা ওনাকে পাই এবং ওনাকে অতি সত্বর চিকিৎসার মাধ্যমে ওনার সেই রক্তনালীকে ওপেন করে সেখানে স্টেন্টিংয়ের মাধ্যমে রক্ত প্রবাহকে ঠিক করা হয়। তো এরপরে উনি কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে হাতের ফাংশন এবং সবটাই ফিরে পান, না হলে এই হাতটা পুরোটাই কেটে বাদ দিতে হতো। এছাড়াও আমরা আরও ভেনাস ইন্টারভেনশনস এবং কিছু কিছু ভাস্কুলার ম্যালফরমেশন সেগুলোরও আমরা কেস করেছি। তো যেগুলোর ব্যাপারে ডক্টর রাকেশ আপনাদের ডিটেলস একটু বলবেন। নমস্কার সবাইকে। একজন 2 ইয়ার্স ওর ডান হাতে এটা হিমানজোমিয়া নামে একটা রোগ হয়, সেটাতে রক্তনালীগুলো অ্যাবনর্মালভাবে অনেক বেশি বড় হতে শুরু করে এবং সে অন্য জায়গার থেকেও সে রক্ত সাপ্লাইয়ের জন্য সেই জায়গায় মাসেলটা আস্তে আস্তে বড় হতে শুরু করে এবং তার জন্য ওই হাতের সে ফাংশন আস্তে আস্তে খারাপ হয়। নর্মালি এটা সার্জারিরা পটি করে বাদ করে দেয়, কিন্তু এখন ওর হাতের যে ইনভলভমেন্টটা ছিল সেখানে মাসেলটা এত বেশি ইনভলভ হয়ে গেছিলো যে যদি ওটা কেটে বাদ দিত ওর মাসেলটাও বাদ দিতে হতো, তাহলে ওর ডান হাতটা দিয়ে ওর কিছু কাজ করতে পারতো। তো সেই ক্ষেত্রে কিছু স্পেশাল টেকনিক এসে গেছে যাদের শুধু ওষুধের দ্বারাই সেই যে টিউমারটা আছে রক্তনালীর টিউমার, সেটা যদি ওষুধ দিয়ে দেওয়া হয় তাহলে সেই রক্তনালীগুলো আস্তে আস্তে মরে যায় বা ফাংশন কমে যায়। তো সেই ক্ষেত্রে সেই টিউমারটা আস্তে ছোটো হয়ে যায় এবং আমরা প্রথম সেটিংয়ে এটা করার পরে ওর প্রায় 70% যে টিউমারটা ছিল সেটা ছোটো হয়ে গেছে। এখন আর 20-30% আছে, সেটা আস্তে আমরা নেক্সট সেকেন্ড আর থার্ড সেটিংয়ে আস্তে আস্তে করবো আমরা। প্রথমেই আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। আসলে জিবি হাসপাতালে আমাদের যে সুপার স্পেশালিটি পরিষেবা, আজকে আপনারা শুনলেন আমাদের সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্টের আইসিইউসিডি ডক্টর অনিন্দ্য সুন্দর ত্রিবেদী এবং কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডক্টর রাকেশ দাসের কাছ থেকে। এরকমভাবে আমরা এখানে তো 9টা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট চালু করেছি। এর মধ্যে 7টা ডিপার্টমেন্টেরই ইনডোর আউটডোর আছে, শুধু 2টো ডিপার্টমেন্টের এখন আউটডোর আছে, ইনডোর এখনো হয়নি, চলবে, শুরু হবে কিছুদিনের মধ্যে, আমরা সেটাও শুরু করব। তারপরে আর নতুন যেটা বলছেন যে নতুন আমরা আর কি করছি, নতুন আমরা একটা চেষ্টা করছি যে আপনারা কিছুদিন আগে দেখেছেন আমরা প্রায় 1 বছরের কাছাকাছি হচ্ছে আমরা প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট করেছি, এরপর আরেকটা করেছি। দুটোই একজন তো মা দিয়েছেন, আরেকজন ওনাদের নিকট আত্মীয় ডোনার দিয়েছেন। এখন আমরা চেষ্টা করছি যে ব্রেইন ডেথ যে পেশেন্টরা থাকে, ব্রেইন ডেথ পেশেন্টের থেকে অর্গান নিয়ে সেই অর্গানগুলি যাতে যারা অন্য রোগী যাদের ট্রান্সপ্লান্ট লাগবে তাদের মধ্যে ট্রান্সপ্লান্ট করতে। তো সেই জন্য আমরা একটা ফাউন্ডেশনের সঙ্গে অল ওভার ইন্ডিয়ার বাইরে ওনারা কাজ করেন, মোহন ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, ওনাদের সঙ্গে আমরা একটা
কথাবার্তা চালাচ্ছি, ওনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। আমরা খুব সম্ভবত এই মাসের 20 থেকে 30-এর মধ্যে যে কোনো একটা দিন, একটা নয় 2টো দিন ফিক্সড করে ওনারা যেদিন আসবেন ওই দিন বিকালবেলা আমরা অনেকগুলি ডিপার্টমেন্টের সঙ্গে এখানে কাজ আছে, যেমন ল ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, বিভিন্ন এনজিও, সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন, অনেকগুলি ডিপার্টমেন্টের সঙ্গে। তো এদের সঙ্গে ট্রাফিক ডিপার্টমেন্ট, এদের প্রত্যেকের সঙ্গে আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা মিটিং করার আমরা চেষ্টায় আছি। ডেটটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কালকেও কথা বলেছি। তো ডেটটা ফিক্সড হলে তারপরে ওনারা এসে সেই অনুযায়ী পরের দিন যারা এই কাজটা করবে তাদের নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করব। যদি আমরা এটা সাকসেসফুলি করতে পারি তাহলে মানে ডিজিজড অর্গান ডোনেশন, মানে যারা ব্রেন ডেথের মানুষ তাদের থেকে নিয়ে আমাদের এখানে সরাসরি লিভার ট্রান্সপ্লান্ট শুরু করার আমাদের একটা প্ল্যান আছে। এছাড়াও অন্য অর্গানগুলো যেমন কর্নিয়া, চোখের জন্য, সেটা তো আমাদের আছে, এখন IGM-এ হয়, কিন্তু ট্রেইনড পার্সন যারা ওনারা আমাদের এখানের, কিন্তু কাজটা হবে IGM-এ। সেই জন্য এটা ঠিক যতটুকু ব্যাপকভাবে হওয়ার কথা ঠিক সেইভাবে হচ্ছে না। 2-একটা কেস মাঝে মধ্যে হচ্ছে, কিন্তু আরও বেশি হতে পারে। আমরা সেটাকেও চেষ্টা করছি এখানে নিয়ে আসার জন্য, যাতে সমস্ত ট্রান্সপ্লান্টগুলি আমাদের একই জায়গাতে হয়। আর এই জন্য একটা অর্গানাইজেশন থাকে স্টেট লেভেলে, এটা হলো ছোটো, আর রিজনাল লেভেলে রোটো, আর ন্যাশনাল লেভেলে নোটো। এই 3টা অর্গানাইজেশনের মধ্যে আমাদের ছোটো আছে, কিন্তু সেইভাবে সেটাও এত ফাংশনাল নেই। সেটাকেও আমরা আরও বেশি অ্যাক্টিভ করতে চাইছি। অ্যাক্টিভ করে এটা হলো খুব রিসেন্ট আমরা যেটা করতে চলেছি। আর এই মাসের শেষের দিকে হয়তো আরও 2টো কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করতে পারি। এগুলি নর্মাল ডোনার থেকেই হবে। এই শেষের দিকে আমরা মোটামুটি অনেক দূরে এগিয়ে গেছি। তার কিছু কাজকর্ম হলে তখন সেটা আমরা এই করবো।